হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের জন্য যে রিডিংটা করবো সেটা হচ্ছে তোমাদের পার্টনারের এই মুহূর্তে তোমার জন্যে কি ভাবনা চিন্তা, মানে গভীর মনের গভীর কথা, গভীর মনে ডিপ ডার্ক ফিলিংস যেটাকে বলে, গভীর মনের গভীর কথা। এই মুহূর্তে তোমার পার্টনার তোমার জন্যে কি ভাবনা চিন্তা করছে, গভীর মনের মধ্যে কি এই সম্পর্ক নিয়ে ভাবনা চিন্তা আছে। কারেন্ট ফিলিংসও বলতে পারো, গভীর মনে গভীর কথা। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গং গণপতয়ে নমঃ। ডিপ ডার্ক ফিলিংস কি আছে আমার কালেকটিভ বন্ধুদের, পার্টনারদের। আর মাথায় রেখে ওটা জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে, কিছুটা মিলতে কিছুটা নাও মিলতে পারে। এটা সময়সীমাহীন, টাইমলেস হবে। যখনই দেখবে তোমার পার্টনারের কিছু এনার্জি নিয়ে যাবে। ওকে, দেখি এবার তোমার পার্টনারের কি মনের মধ্যে চিন্তা ভাবনা আছে। থ্রোস এসছে, থ্রোস হচ্ছে গিয়ে নাইট অফ না, থ্রোস হচ্ছে গিয়ে এস অফ পেন্টিকেলস। এখানে কিন্তু প্রথমেই তোমার পার্টনার একটা, এটা হতে পারে একটা নতুন কানেকশন বা রিলেশনশিপটা নতুন, এটা হতে পারে। আচ্ছা, হ্যাগেলেস এসছে, বৃশ্চিক রাশি। বারখানা এসছে, এখানে তুলা, বৃষভ আর মকর রাশি হতে পারে। এটা এমপ্রেস আর কুইন অফ পেন্টিকেলস এর এনার্জি আছে। আর এখানে কি এসছে দেখি, ইনগিউস। ইনগিউস হচ্ছে এটা বৃশ্চিক, বৃশ্চিক রাশি, খুব স্ট্রং এখানে এনার্জি আছে। আর কি এসছে, ফেহো, বাবা ফেহো এসছে, এমপ্রার, এমপ্রার, এমপ্রেস, ও মাই গড। এটা তো ডিভাইন ফেমিনিন না ডিভাইন মাস্কুলিন এনার্জি। আর এটা, এটা তো দেখছি নিউথেস, সেভেন অফ ওয়ান্স। একটা ব্লকেজ, এটা হচ্ছে তোমাদের ব্লকেজটা। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, এবার তোমাদের বলি। হুম, তোমাদের প্রথমে এটা এইস অফ পেন্টিকেলস এসে খুব সম্ভবত তোমাদের পার্টনার, তোমার পার্টনারের রাশিগুলো আমি বলেই দিলাম। বৃষভ রাশি, কন্যা রাশি, মকর রাশি, আর এদিকে বৃশ্চিক রাশি এসছে, তুলা রাশি এসছে, আম, আর এসছে উম ধনু, ধনু রাশি, সিংহ রাশি আর মেষ রাশি এসছে। হুম, আর এখানে যেটা হেগেলের যেটা দেখছি, এই যে বর্ষাকালে কিন্তু একটা বড় একটা চেঞ্জ আসতে পারে। হুম, বাধা অতিক্রম, হ্যাঁ, কোনো একটা বাধা অতিক্রম করার জন্য কিন্তু তোমার পার্টনার কিন্তু একটা বদ্ধপরিকর, মনের মধ্যে একটা উম, কি বলবো, ঝড় বৃষ্টি চলছে। মনের মধ্যে একটা অস্থিরতা, ঝড় বৃষ্টি চলছে যে এই জায়গা থেকে, এই পরিস্থিতি থেকে আমাকে বেরোতে হবে। এটা হেগেলেসের একটা এনার্জি। হ্যাগলেস মানে হচ্ছে একটা অস্থিরতা, একটা মারাত্মক অস্থিরতা, যেটা আর কি মনের মধ্যে একটা তুলকালাম হচ্ছে, এরকম একটা কিছু চলছে। আর এটা যেটা ইনকিউ ইনকিউস যেটা বলছে, সেটাও কিন্তু একটা জটিল পরিস্থিতিকে বোঝায়। কোন একটা জটিল পরিস্থিতি থেকে বেরোবার একটা অঙ্কুরিত বীজ আর কি ওর মনের মধ্যে চলছে। অঙ্কুরিত বীজ বলতে একটা ছোট্ট আশা, যেটা আর কি এখানে প্রথমেই আমরা দেখেছিলাম, কিসের জন্য দেখলাম, এই যে উনসুজে দেখলাম, এইস অফ পেন্টিকেলস। উনসুজে না, এটা হচ্ছে থ্রোস। থ্রোস আর উনসুজের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, যে তোমার পার্টনারের মধ্যে একটা ছোট্ট আইডিয়া, তোমার পার্টনারের মনের মধ্যে একটা ছোট্ট আইডিয়া যেটা আর কি ভর করেছে, সেটা হচ্ছে কি একটা আইডিয়া যেটা থেকে আর কি তোমার কাছে যাওয়া, বা তোমার আর ওর মাঝখানে যে একটা পরিস্থিতিটা, যে একটা অস্থিরতার মধ্যে রয়েছে, সেখান থেকে বেরোবার একটা আইডিয়া কিন্তু
ওর মাথায় একটা চারা দিয়েছে। সেই চারা দেওয়ার যে আইডিয়াটা, সেটা কিন্তু ও বুঝতে চেষ্টা করছে যে আমি এবার এই আইডিয়াটা কাজে লাগিয়ে আমি এখান থেকে বেরোবো বা আমার পার্টনারকে আমার কাছে আনার চেষ্টা করব। এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু ওর চলছে, কারণ এখানে বারখানা হয়েছে। বারখানা যেটা বলে, বারখানা হচ্ছে গিয়ে এমপ্রেসের একটা এনার্জি, যার যার মধ্যে একটা স্ত্রী সুলভ সৌন্দর্য, বসন্তকাল মানে একটা, তার মধ্যে একটা সৌন্দর্য এতটা থাকে যে একটা বিনুশন এনার্জি, সেটার মধ্যে উর্বরতা থাকবে, নতুন জন্মর মানে নতুন কিছু গড়ে তোলার যে সৃষ্টি করার যে একটা এনার্জি, সেটার মধ্যে কিন্তু থাকবে। সেই কারণটা যেটা আর কি, ও তোমার মধ্যে যে সৃষ্টি বা তোমার মধ্যে যে সৌন্দর্য বা তোমার মধ্যে যে একটা আস- আহ, আহ, কি বলবো, স্থিরতা বা একটা যে কোনো জিনিস থেকে একটা সৃষ্টির যে একটা আইডিয়া তোমার কাছ থেকে পায় বা তুমি যেভাবে জিনিসকে দেখো, সেই জিনিসটা কিন্তু ওকে ভীষণভাবে আকর্ষণ করে। আর ও বুঝতে পারছে যে না, এই মানুষটাকে ছাড়া আমার জীবন চলবে না, একে কিন্তু আমার কাছে আনতে হবে। এই মানুষটা যেভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, যে যেভাবে সে নিজের জীবনকে গড়ে তুলছে, যেভাবে সে নিজের আশপাশটাকে সুন্দর করে গুছিয়ে রাখে, এই মানুষটা আমার দরকার। এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু তোমার পার্টনারে রয়েছে। আর ও ভালোভাবে বুঝতে পারছে যে তুমি তোমার ওর ওর জীবনে থাকলে একটা পাওয়ারফুল কাপল হতে পারবে বা একটা পাওয়ারফুল এনার্জি হতে পারবে, যেটা আর কি তুমি তোমার সৃজনশীলতা দিয়ে তুমি তাকে গুছিয়ে রাখতে পারো। এটা সে বুঝতে পারছে। আর এটা এইখানে যে ফেহ আছে, ফেহ থেকে এতটুকু বুঝতে পারছি তোমার পার্টনারে কিন্তু একটা আর্থিক উন্নতি বা একটা বড়সড় উন্নতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা আর কি এমপ্রায়ার কে দেখাচ্ছে। এমপ্রায়ার বা এটা কিং অফ পেন্টিকলস এর একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। যেটা আর কি দেখে প্রাচুর্য, আর্থিক উন্নতি, সমৃদ্ধি, ধনবান, তোমার বললাম না, একটা সুন্দর একটা ওর পরিস্থিতি যেটা আসছে ওর জীবনে, সেটা ও বুঝতে পারছে যে এই মুহূর্ত থেকে আমার জীবনে যে আর্থিক উন্নতিটা আসছে, সেটা কিন্তু আর কোনোভাবে নয়, তোমার পারফেক্ট একটা প্ল্যানিং ছিল বা তুমি কিরকম ভাবে চেয়েছিলে সেই যে মানুষটার জীবনটাকে, সেইভাবেই কিন্তু এগিয়েছে। আর সেইভাবে এগিয়েই কিন্তু ওর জীবনে আর্থিক উন্নতি এসছে। আর সেটাই তোমার সঙ্গে কিন্তু ডিসকাস করতে চাইছে বা সেটা তোমাকে এক্সপ্রেস করতে চাইছে যে তুমি যেরকম বলেছিলে সেইভাবে এগিয়ে কিন্তু আমার আর্থিক উন্নতি হয়েছে, আমি এত নাম যশ খ্যাতি করতে পেরেছি, আমার কর্মক্ষেত্রে বা আমার বিজনেসে এত ইমপ্রুভ হয়েছে, একমাত্র তোমার আইডিয়ার মতন চলে, এরকম কিছু একটা বলার চেষ্টা করছে। আর এখানে হচ্ছে গিয়ে তোমার উম নিউথিস যেটা বলছে, নিউথিসে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে তোমার আর ওর মাঝখানে যে বাধাটা আসছে, যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে এই যে পরিস্থিতিটা, এই যে নিউথিস বলছে, নিউথিসের মধ্যে যেটা হচ্ছে, হুম তুমি যে তুমি যে নিজের জীবনে আত্মনির্ভর, সেইটা ওকে ভীষণভাবে কি বলবো ট্রিগার কর। যে তোমার কাছে যাবেই বা কি করে, তোমার কাছে তো সবকিছু আছে, তুমি তো সবটুকু সামলে নিতে পারো, তাহলে ও তোমার জীবনে কিভাবে তোমার সীমাবদ্ধতাটাকে কিভাবে ভাঙবে, তোমার যে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখেছো সেই জায়গাটাতে ও কিভাবে ভাঙবে, এইটাই কিন্তু ওর একটা, তোমার আর ওর মাঝখানে একটা ব্লকেজ দেখতে পাচ্ছি। যে তোমার ইচ্ছা শক্তিটা যে এতটা প্রখর, তুমি যে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করে রাখো, সেটা ওকে কিন্তু ভীষণভাবে মানে উইক করে দেয়। যে এই মানুষটার কাছে যেতে তো আমাকে হবে, কিন্তু যাব কিভাবে, কিছু একটা এমন ঘটিয়েছিল আগে, যেই কারণে কিন্তু ওর এই যে একটা জটিল পরিস্থিতি, যেটা আর কি তোমার উনসুজের মধ্যে দিয়ে দেখছিলাম, উনসুজের মধ্যে যে যেটা বলছে যে উম, এটা কিন্তু অনেক দিন ধরে বেড়ে উঠেছে, এই যে জটিল পরিস্থিতিটা অল্প 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 করে বেড়ে উঠেছে। এটা কিন্তু আগে ও গা করেনি, অবহেলা করেছে। যে এই ছোট্ট অবহেলাটা যে এত বড় একটা বাউন্ডারি ক্রিয়েট করে দেবে তোমার আর ওর মাঝখানে, সেটা কিন্তু ও বুঝতে পারেনি। এই মুহূর্তে কিন্তু ও বুঝতে পারছে যে এই যে একটা বাউন্ডারি ক্রিয়েট করে ফেলেছো, এইখানে ও কি করে ঢুকবে। হুম এই একটা পরিস্থিতিটা ওর কাছে তোমার জন্য একটা বাধা সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে, যে এইবার আমি কি করব। এখন তো ওর আমাকে সেইভাবে এগোতে দেবে না, এখন তো আমাকে সেইভাবে একসেপ্টও করবে না হয়তো। আগে তো আমি অবহেলা করেছি, এবার আমি কি করব, এই একটা
গভীর ভাবনা চিন্তার মধ্যে তোমার পার্টনার রয়েছে যে এইবার আমি কি করবো। এইস অফ কাপস এখন যে তোমাকে খুব ভালোবাসছে বা খুব নতুন করে আবার ভালোবাসতে চাইছে, এবার সেই বাউন্ডারিজটা এইস অফ ওয়ান্স, তোমার প্রতি আকর্ষণ, তোমার প্রতি সৌন্দর্য, তোমার প্রতি ইমোশন সবটাই কিন্তু বাড়ছে। কিন্তু এবার এই স্টেপটা নেব কি করে, অ্যাকশনটা নেব কি করে, এইস অফ ওয়ান্স আর অ্যাকশনটা কি করে নেবে। হুম কি ভাবছে। হুম সাহস, এ দেখো সিংহ রাশি আর এখানে সিক্স অফ ওয়ান্স, সাহস করে যে তোমার দিকে এগোবে, তোমার প্রতি যে একটা অ্যাট্রাকশন আছে, তোমাকে যে এগিয়ে গিয়ে বলবে, সেই সাহসটাই কিন্তু করে উঠতে ওর মুশকিল হচ্ছে। স্ট্রেংথ কার্ড, আর হ্যাঁ দেখো নাইট অফ কাপস, সিক্স অফ ওয়ান্স, নাইট অফ কাপস। নাইট অফ কাপস তোমার প্রতি ইমোশন আছে, তোমার দিকে এগিয়ে আসতে চাইছে, তোমাকে রোমান্টিক যে ফিলিংস গুলো আছে সেগুলো ও বলতে চাইছে, কিন্তু সাহস নেই, সাহস করে উঠতে পারছে না। কেন? হুম ওয়ার্ল্ড কার্ড, বললাম না ওয়ার্ল্ড কার্ড, এই যে তুমি যে একটা সমাপ্তি টেনে দিয়েছো, একটা বাউন্ডারিজ ক্রিয়েট করেছো, সেইটাকে ভেদ করবে কি করে। পেজ অফ পেন্টিকেলস, এই ওয়ার্ল্ড কার্ড, পেজ অফ পেন্টিকেল, সেটাকে ভেদ করে তোমার কাছে আসবে কি করে, কারণ একটা এন্ডিং, একটা একটা পরিস্থিতি চেঞ্জ হয়েছে, একটা পরিস্থিতি শেষ হয়েছে, সেই জায়গা থেকে ও তোমার কাছে আসবে কি করে, এখানে কি এসছে? হুম পেজ অফ ওয়ান্স, এইট অফ কাপস, তুমি যে ইমোশনালি তার কাছ থেকে সরে গেছো, একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে নিয়েছো, সেইখানে তোমাকে ও একটা ছোটখাটো হাই দিলে হবে না। এখানে কিন্তু খাটনি আছে, এইট অফ পেন্টিকেলস, ও জানে যে এই সম্পর্কে আমি এখন অল্প করে এগিয়ে গিয়ে ছোট্ট করে হাই বললে বা কোনো রকমে একটা ফ্লার্টি বিহেভিয়ার দেখালে হবে না, সেটা ও বুঝে গেছে। এখানে কিন্তু খাটনি আছে, ভালো মতন করে তোমার মানে দেখাশোনা করতে হবে, পরিচর্যা করতে হবে, সেটা কিন্তু ও বুঝতে পারছে। ওকে। বললাম না কিং অফ পেন্টিকেলস, নাইট অফ পেন্টিকেলস আর কিং অফ কাপস, তোমার প্রতি ইমোশনস তার অপুরন্ত, আর ও কিন্তু তোমার প্রতি প্রোভাইডার হতে চায়, তোমাকে সব রকম ভাবে খেয়াল রাখতে চায়। কিং অফ ওয়ান্স হতে পারে তোমার অনেক জন আছে তোমার প্রতি আকর্ষণ, যেটা না হলে তারই মধ্যে তিনটে কিং এর একটা এনার্জি আসছে। তিনটে কিং এর এনার্জি বলতে গেলে যেটা আর কি তোমার প্রতি প্যাশনেট, তোমার প্রতি আকর্ষণ, শারীরিক আকর্ষণ আছে, তোমার খেয়াল রাখা, তোমার প্রোভাইড করা, তোমার যাবতীয় প্রয়োজন মেটানোর চেষ্টা, যে কি তোমার প্রয়োজন তুমি সেটা ওকে বলো, সবটুকু ও করে নেবে, সবটুকু ও সামলে নেবে, এরকম একটা বা ইমোশনাল বা রোম্যান্টিক একটা রিলেশনশিপ ও যেটা চাইছে, সেই জায়গা থেকে রোম্যান্স করার জন্যেও যে একটা ইমোশন, সেইটুকু দেখানোর ইচ্ছাও ওর আছে। তিনটে কিং এর একটা এনার্জি যেটা আর কি এম্পারারের মধ্যে থাকে, সেইটা কিন্তু ও চাইছে। ও মাই গড, বললাম না মকর রাশি ছিল, আমি ইতেও দেখেছিলাম। তো খুব সম্ভবত সে কিন্তু তোমার কাছে আসতে চাইবে, কেননা ফিজিক্যাল অ্যাট্রাকশনও তার মধ্যে রয়েছে, কিন্তু সেটাকে ও টেম করছে, সেটাকে কিন্তু ও দমন করার চেষ্টা করছে। হতে পারে সে কোনো মেডিটেশন করছে বা যোগা করছে, যাতে ওর ভিতরের যে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন, সেটা যাতে ও তোমাকে দেখাতে না হয়, বা কোনো রকম ভাবে সেটা তার মানে বলে না, সেটা ওভার পাওয়ার যাতে না করে ফেলে ওর উপর। আর কি করতে চাইছে? না আর কিছু বেরোচ্ছে না আপাতত। আচ্ছা কি অ্যাকশন নিতে পারে, কি অ্যাকশন নিতে পারে, আগামী দিনে কি অ্যাকশন নিতে পারে। ম্যাজিশিয়ান আর কুইন অফ কাপস, কিং অফ কাপস, কুইন অফ কাপ। ম্যাজিশিয়ান যেটা আর কি ও ইমোশনালি তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। টেম্পারেন্স, ফুল, ধৈর্য ধরে রয়েছে একটা সঠিক সময়ের জন্যে, সঠিক সময়ে কিন্তু একটা রিস্ক ও নেবে। এটা নাইট অফ সোর্স, দ্রুত এসে কথা বলা বা যোগী একটা সময় অপেক্ষায় রয়েছে, যেটা সঠিক সময়ে ও কিন্তু একটা সুযোগ নেবে।
ঠিক সময় একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। কি কি সুযোগ নেবে দেখি, কি সুযোগ নেবে? লাস্ট একটা কার্ড। আচ্ছা, এই দুটোটা হার মানতে চাইছে না। কুইন অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেল। কিং অফ পেন্টিকেলস এসেছিল না কোথায় জানি? এই যে কিং অফ পেন্টিকেলস, এখানে কুইন অফ পেন্টিকেলস। তার মানে তোমাকে ও কিং অফ কাপস, কিং অফ কুইন অফ কাপস, কিং অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস। এখানে কিন্তু হার মানতে চাইছে না। কিং, এখানে দুটোই কিন্তু 4 কার্ডস এর পার্টনার এসে গেছে। কিং অ্যান্ড কুইন অফ কাপস, কিং অ্যান্ড কুইন অফ পেন্টিকেলস। এই মানুষটা কিন্তু হার মানতে চাইছে না। 9 অফ ওয়ান্স। ওকে। ম্যাজিশিয়ান। যেন তেন প্রকারণা এই সম্পর্কটা ওর চাই। 6 অফ কাপস, চ্যারিয়ট। ডেফিনেটলি 6 অফ কাপ চ্যারিয়ট, এখানে 10 অফ ওয়ান্স। এই সম্পর্ক কোনো রকম শেষ হোক সেটা কিন্তু ও চাইবে না। এটা চ্যারিয়ট, 6 অফ কাপস, তোমার দিকেই ও আসার চেষ্টা করবে। দেখি কি বলতে চায়, কি বলতে চায়। কি বলতে চাইছে? ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো। তোমাকে হারানোটা বা তোমাকে ছেড়ে থাকাটা ভীষণ কষ্টকর। আই ডু লাভ ইউ, তোমাকে যে সত্যি ভালোবাসে সেটাও বলছে। আই ক্যানট লিভ উইদাউট ইউ, বললাম না ও তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। এই জন্য আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক প্লিজ। বললাম, কি বললাম? প্রত্যেকটা কথাই একই কথা বলছে, যে ও তোমার কাছে আসতে চাইছে, তোমাকে ছাড়াও থাকতে পারবে না। ও, এই দুটো কার্ড আমার হাতে নিজের থেকে এসে পড়লো। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, যেরকম তুমি সেরকমই তোমাকে ভালোবাসে। কেননা এখানে বললাম না, তোমার সৌন্দর্য, তোমার আকর্ষণ, তোমার সৃজনশীলতা বা তোমার সৃষ্টির যে একটা মানে আইডিয়াস গুলো, সেইগুলো যে তোমাকে প্রচন্ড ভাবে মানে, সেটা আছে। আর এই হাতে যেটা আছে সেটা তো বলতেই হবে, লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট আ নিউ জার্নি। কি বললাম? নতুন জার্নি, আবার করে অতীতে যা ঘটে গেছে সেটাকে বাদ দিয়ে আবার করে তোমাকে বলছে শুরু করতে। সেও চাইছে যে আবার করে তোমার সঙ্গে শুরু করবে। কি করতে চাইছে, তোমার কি করা উচিত সেটাই বলো। এবার তোমার কি করা উচিত এঞ্জেলস? আমার কারেক্টিভ বন্ধুদের জন্য কি গাইডেন্স, কি করা উচিত? টু দ্য সি এক্সচেঞ্জ গিফট। টু দ্য সি এক্সচেঞ্জ গিফট বলতে যা বলছে, যে তুমি জাস্ট দেখো যে ওর ইমোশনটা কি, ও কতদূর যেতে চায়, কতদূর করতে পারে তোমার জন্য। ও তো করতে চাইছে। হুম। টু দ্য সি এক্সচেঞ্জ গিফট। এই যে হার মানছে না, এবং যে একটা তোমার জন্য কিছু করার জন্য যে এগিয়ে আসছে। হুম। চুপচাপ শান্তিপূর্ণভাবে পিস। ইয়েন। ইয়েন মানে কি? একসেপ্টেন্স। ইয়েন মানে কি? এই যে কাপটার মধ্যে তুমি রিসিভ করছো, তুমি রিসিভার এখন। তোমাকে ও কিছু দিতে চাইছে, সেটা একসেপ্ট করার জন্য তৈরি হও। বিল্ডিং ব্লকস তোমার সঙ্গে কিছু তৈরি করার জন্য এগোনোর চেষ্টা করছে। আর টাইম টু গো। হতে পারে তোমাকে কোথাও দেখা করার জন্য বলবে যে তুমি এখানে এসে দেখা করো। হুম। কাম কাম টু দ্য এজ আর সেরেন্ডিপিটি, মানে খুব সম্ভবত তোমার সঙ্গে একটা দেখা করে আগামী জীবনের যে আগামী পদক্ষেপগুলো কি নেবে সেটা নিয়ে কিন্তু ও সিদ্ধান্ত নেবে, বা সেটা নিয়ে কিন্তু ডিসকাস করবে। বটম অফ দ্য ডেক থেকে যেটা এসছে, ট্রুথ টু বি টোল্ড আর মিল্ক অ্যান্ড হানি। অ্যান্ড ওয়াই, কি কারণে, কেন যে তোমার সঙ্গে এই জিনিসগুলো ঘটেছিল সেগুলো কিন্তু সব বলবে। আর সত্যি কথাগুলো বলবে। আর মিল্ক অ্যান্ড হানি যেটা বুঝতে পারছি, যে সম্পর্কটাকে একটা মধুর, মধুরানো সমাপ্যায়ন বলে না, এবার এন্ডিংটা যাতে ভালো হয়, তোমার সঙ্গে যাতে একটা মিল থাকে। হতেও পারে যে সম্পর্কটা হয়তো আহ ওর অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, তোমার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, ওর আর তোমার আর হয়তো বা সেই কমিটমেন্ট হবে না, কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে হয় সেটা অন্তত চেষ্টা করবে। আর যদি মনে হয় যে হ্যাঁ বিয়েও করতে পারে, তাহলে হয়তো সেই বিয়ের প্রস্তাবটুকুও দিতে পারে। ওকে। তো এই হচ্ছে গিয়ে তোমার আর তোমার পার্টনারের এনার্জি। কি ভাবছে না ভাবছে এখানে বললাম রুনস রিডিং এ। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মনে হয় নিজের জন্য এরকম একটা রিডিং নেবে, সেটাও নিতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে বার্তার নাম্বার রয়েছে, যোগাযোগ করে
ফি স্ট্রাকচার জেনে ফিস ভরে স্ক্রিনশট আমাদেরকে স্ক্রিনশট পাঠাবে, স্ক্রিনশট পাঠালে আমি টাইম বলে দেবো, টাইম অনুযায়ী রিডিং তোমাদের হয়ে যাবে। ওকে, তোমাদের একটা গাইডেন্স তোমরা নিয়ে নিতে পারবে। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো থেকো, বাই বাই, হ্যাভ ফান।